আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বীজগণিত অনুশীলনী 3.1 শুরু করব। প্রশ্ন 1, রহিমের বাসা থেকে স্কুলের দূরত্ব 800 মিটার দক্ষিণে এবং স্কুল থেকে বাজার 2 কিলোমিটার উত্তরে অবস্থিত। রহিমের বাসাকে শূন্যবিন্দু ধরতে বলেছে প্রশ্নে এবং উত্তর দিকটি হবে ধনাত্মক বিবেচনা করতে বলেছে। যদি উত্তর দিক ধনাত্মক বিবেচনা করা হয় তাহলে দক্ষিণ দিক হবে ঋণাত্মক। উদ্দীপকের দূরত্ব দুইটিকে পূর্ণ সংখ্যায় লেখো। আমরা জানি 1 কিলোমিটার ইকুয়াল টু 1000 মিটার। উদ্দীপকে উত্তর দিককে ধনাত্মক ধরা হয়েছে, প্রশ্নে দেওয়া আছে, তাই রহিমের বাসাকে শূন্যবিন্দু ধরলে এটাও প্রশ্নে দেওয়া আছে। আমরা পাই রহিমের বাসা থেকে স্কুলের দূরত্ব যেহেতু 800 মিটার দক্ষিণে, বাসা যদি শূন্যবিন্দু ধরা হয় দক্ষিণ হলো ঋণাত্মক দিক, তাই বাসা থেকে বিপরীত দিকে ঋণাত্মক দিকে রহিমের স্কুল আছে, 800 মিটার বিপরীতে আছে, এই জন্য -800 মিটার হবে। এবং স্কুল থেকে বাজারের দূরত্ব, স্কুলের দূরত্ব যদি -800 মিটার হয় তাহলে বাজারের দূরত্ব দেওয়া আছে 2000 মিটার। স্কুল থেকে বাজারের দূরত্ব হলো 2000 মিটার, তাহলে 800 মিটার স্কুলের দূরত্ব -800 মিটার এবং 2000 মিটার হলো বাজারের দূরত্ব। এই দুটি যোগফল করলে হয় 1200 মিটার। এই জন্য স্কুল থেকে বাজারের দূরত্ব হবে 1200 মিটার। খ নম্বর প্রশ্নে দেওয়া আছে উদ্দীপকের তথ্যগুলো সংখ্যারেখায় প্রকাশ করো। রহিমের বাসা শূন্যবিন্দু ধরা হয়েছে সংখ্যারেখায়, আর প্রতিটি 100 মিটার করে ধরা হয়েছে। এইদিকে 1200 মিটার পর্যন্ত ধরা হয়েছে, এইদিকে -800 মিটার পর্যন্ত ধরা হয়েছে দক্ষিণ দিকে। স্কুলের দূরত্ব হলো রহিমের বাসা থেকে দক্ষিণ দিকে ঋণাত্মক দিকে 800 মিটার দক্ষিণে, এই জন্য -800 মিটার হবে। এবং রহিমের বাসা থেকে বাজারের দূরত্ব হবে, রহিমের স্কুল থেকে বাজারের দূরত্ব দেওয়া আছে 2000 মিটার। যদি স্কুল থেকে রহিমের বাসার দূরত্ব যদি 800 মিটার হয় তাহলে রহিমের বাসা থেকে বাজারের দূরত্ব হবে 1200 মিটার। তাহলে 1200 আর 800 যোগ করলে 2000 মিটার। ধন্যবাদ।